আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি। আমরা চলে যাচ্ছি ইফতারের দাওয়াতে। সাথে শুধু ইফতারের দাওয়াত না, রাতের দাওয়াতও ছিল। তো আমরা চলে আসলাম আমার ছোটো মামা শ্বশুরের বাসায়। এই যে অলরেডি আমরা পৌঁছে গিয়েছি। আমরা বাসার সবাই গিয়েছিলাম। তো এই যে আমার মামা শ্বশুরেরা কিন্তু খুবই ভালো, আমাদের অনেক যত্নই করে। আসলে আমার মামা বাড়ি কিন্তু আমরা ওইভাবে যাই না, বাট এইখানেই যাওয়া হয় বেশি। তো ওদের থেকেই মামার বাড়ির যে যত্নটা ওটাই কিন্তু আমি পেয়ে থাকি। তো এই যে আমরা অলরেডি পৌঁছে গিয়েছিলাম। ঢুকে এই যে রুমটা ছিল, এখানে সবাই বসে গিয়েছিল। আর আমার মামি শাশুড়ি কিন্তু সকাল থেকেই রান্না করছে সব কিছু একা হাতে। তো অনেক কষ্ট করেই রোজার মাসে রান্না করছিল, আর অনেক কিছু ইফতারের আইটেমও করে রেখেছিল। এই যে দেখুন, অনেক লোকজন, তো সবার জন্যই করেছিল। এই যে আপনার আলুর চপ, বেগুনি, ঝালের চপ, তারপরে এই যে হালিম রান্না করেছিল, মানে অনেক কিছুই ছিল ইফতারে। তো এই যে আমি ঘুরে ঘুরে দেখছিলাম। বিকালের আগেই কিন্তু সব কিছু রেডি করে রাখছিল, কারণ বাসায় মেহমান আসলে কিন্তু আগে থেকেই মানুষ প্রস্তুতি নিয়ে রাখে। তো মামিও এটাই করেছিল। আর ওইখানে আরও লোকজনও আসবে, শুধু আমরা না। তো সবার জন্য উনি একা হাতে সব কিছু করছে। এই যে দেখুন, আমার ছোট্ট ছোট্ট দুইটা কিউট আপু আছে। তো ওরা অনেক ছোট কিন্তু অনেক ভালো। তো এই যে এই রুমটা দেখছেন, আর এই যে এইটা, ও কিন্তু অনেক ছোট। তো নিজে হাতেই এগুলো সাজিয়েছে কত সুন্দর করে। এই যে সেই কিউট আপুটা, তো ওর নাম মিফতা। ও কিন্তু অনেক ভালো, অনেক ছোট। দেখুন, ওরা বাচ্চারা মিলে একটু দুষ্টুমি করছিল, ওরা খেলাধুলা করছিল। আমি একটু অন্য রুমে এসে আপনাদের দেখাচ্ছিলাম সব কিছু ঘুরে। তো দেখুন, ও আর এই যে আমার বাবু, অনেক গরম ছিল কিন্তু বাবু ওদের সাথে খেলা করছে। ও সব কিছুই সহজে মানিয়ে নেয়। ও কিন্তু ওইখানে যেই অনেক আনন্দে ছিল। ওই যে আর একটা আপু, ওরা সবাই মিলে খেলাধুলো করছিল, আর আমরা বসে ইফতারের সব কিছু গোছাচ্ছিলাম। আর এই হচ্ছে ওদের আর একটা রুম। এই রুমেও বাবু যে খেলা করছিল। তো ও হচ্ছে বল খেলতে পছন্দ করে, তাই কিন্তু বারবার বল খেলছিল, আর ওরাও ওর সাথে খেলা করছিল। তো প্রায় কিন্তু ইফতারের টাইম হয়ে গেছে। অন্যদিকে সবাই সব কিছু রেডি করে রাখছিল, কারণ ইফতারের আগ মুহূর্ত কিন্তু প্রচুর মানে বিজি থাকে সবাই। তো সবাই বিজি ছিল, আমিও মোটামুটি। আমি তো আসলে মানে গেস্ট ছিলাম, তাই তেমন কিছুই করিনি, শুধু দেখছিলাম আর খাচ্ছিলাম। মানে এত আইটেম করছিল, অনেক কিছু রান্না করেছিল, মানে খেয়ে শেষ করার মতো না। তারপরেও যতটুকুই পেরেছিলাম ততটুকুই খাচ্ছিলাম। আমার এইটাই ভালো লেগেছিল যে এতগুলা মানে ভাজির জিনিস এক জায়গায়, কিন্তু মনে হচ্ছিল যে একটা দোকানের মতো। তাই আমি এটা বারবার দেখছিলাম। এই যে সব প্লেটে করে করে, মানে আশেপাশে বাসায় দিবে, তাই সেগুলো প্লেটে করে সুন্দর করে আগে থেকেই দিয়ে দিচ্ছিল গুছিয়ে। এই যে আপনার দেখুন, প্লেটগুলো কিন্তু বাসার জন্য, মানে পাশের বাসার জন্য কিন্তু প্লেটে করে গুছিয়ে নিয়ে সব কিছুই সমানভাবে ভাগ করে ওদের দেওয়ার জন্য নিচ্ছিল। এই যে তারপরে এই যে কিছু হালিমও করেছিল। তো আবার এই যে মানে জুস শরবতের জন্য গ্লাস বের করে রেখেছিল, সব কিছুই রেডি করছিল সবাই মিলে। অনেক লোকজনই ছিল, সবাই এখনও এসে পারেনি, আস্তে আস্তে সবাই আসছিল। আমরা কিন্তু সবার আগেই পৌঁছে গিয়েছিলাম, মানে অনেক দিন পর গেছি তো, তাই একটু আগেই গেছিলাম, আবার রাতের আগে চলে আসব।
তো এজন্য আমরা আগে থেকে যে একটু সময় থাকবো তাই গিয়েছিলাম। এই যে হালিমও দেওয়া হয়ে গেছে বাসায়, মানে পাশের বাসাদের জন্য। তো এইগুলো আগে থেকে দিয়ে আসছিলো, কারণ বাসায় তো একটু ঝামেলা আছে বেশি। আর এই যে বাসায় অনেক গেস্ট, এই জন্য কিন্তু ওই যে প্লেটে করে আমরা সবাই মিলে সব কিছু সুন্দর করে সাজাচ্ছিলাম। এই যে দেখুন, অনেক কিছুই করেছিল, মানে কি বলবো আপনাদের, আসলে একা হাতে সব কিছুই করেছে। আমার মামি শাশুড়িরা কিন্তু এমনি অনেক ভালো। তো এই যে শরবতটাও রেডি হয়ে গেছে, তো কিন্তু অলরেডি ইফতারের সময় হয়ে গেছিলো। এখন এই যে আমি বাবুকে একটু খাইয়ে নিচ্ছিলাম, আর ওরা দুই বোনে একটু দুষ্টুমি করছিল। তারপর ইফতার প্রায় শেষ করে এখন রাত্রের জন্য দেখুন ডিম রান্না করেছে। তারপর আপনার এই যে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, তারপর হচ্ছে আপনার এই যে গরুর মাংস রান্না করেছে, তারপরে আপনার মুরগির গোশও কিন্তু রান্না করেছে, মানে অনেক কিছুই করেছে। তো কারণ হচ্ছে ইফতারের পরপরই কিন্তু এত কিছু খাওয়া যায় না, তারপরেও অনেক কিছু রান্না করেছে। আসলে খেয়ে কিন্তু কেউই শেষ করতে পারিনি। তো আমরা খাওয়া দাওয়া করে অলরেডি রাতের খাবার খেয়ে বেরিয়ে পড়েছি বাসার জন্য, কারণ আমাদের রাত্রের ভিতর বাসায় পৌঁছাতে হবে। তো এর জন্য সবাই বারবার করে মানে থেকে যাওয়ার জন্যই বলছিল, কিন্তু আসলে থাকা হয়নি, কারণ আমাদের পরে আসতে একটু সমস্যা হতো। এর জন্য আমরা ওর আব্বুর সাথেই চলে আসছিলাম। আসার সময় খুব খারাপই লাগছিল সবার জন্য, আসলে অনেক আনন্দের ভিতর ছিলাম অনেক দিন পর। আর বাসায় তো এমনি আমরা একারাই থাকি, এজন্য একটু বাইরে লোকজনের ভিতর গেলে কিন্তু খুবই ভালো লাগে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।